মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা জানো এএনএম জিএনএম 2024-এর নার্সিং এন্ট্রান্সের ইনফরমেশান বুলেটিন গতকালকে প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু অতি শীঘ্র, অর্থাৎ আজকালকের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এবারে ফর্ম ফিল আপের তোমাদের কোন কোন ভুলগুলো করা যাবে না, আর সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা, আজকের এই মূল্যবান ভিডিও অবশ্যই তোমরা কেউ মিস করবে না। সেই সঙ্গে আমার যে কালকের ভিডিওটা অর্থাৎ ইনফরমেশান বুলেটিনের কি তথ্য রয়েছে সেটার ভিডিওটা যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেটা একবার দেখে নেবে। আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটাও দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখো, যারা ফার্স্ট টাইম ভিজিট করছো নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথম কথা হচ্ছে, তোমাদের আমি যে বিষয়টা বলবো, এবারে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসছে নার্সিং এন্ট্রান্সে। তোমরা অনেকে এমন ক্যান্ডিডেট রয়েছো 2 বছর বা 3 বছর ধরে তোমরা ট্রাই করছো, অথচ তোমরা সরকারি কোনো নার্সিং ইনস্টিটিউশনে চান্স পাচ্ছ না। তোমাদের জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ এসছে। আর একটা যেটা পরিবর্তন এবার ইনফরমেশান বুলেটিনে দেখা গেছে, বা এবারে নার্সিংয়ে যেটা পরিবর্তন দেখা গেছে, যে নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা আর নেই। তো তাই এবারে কম্পিটিশানটা একটু হয়তো বেশি হবে, কিন্তু তোমাদের সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে। এবারে ইনফরমেশান বুলেটিন যেহেতু প্রকাশিত হয়ে গেল, তোমাদের এখন ফর্ম ফিল আপের ডেট দেবে। সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যে ভুলগুলো করা যাবে না সেগুলো নিয়েই বলছি। দেখো, প্রথমেই তোমাদের যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান সেটা অনলাইন বেস হবে, অর্থাৎ অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, নাম্বার 1। ঠিক আছে, কোনো অফলাইনে কোনো গল্প নেই। নাম্বার 2 বলছে তোমাদের অবশ্য কোথায় গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, WBJEB এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে। আর যেটা তোমাদের জানা দরকার যে বিষয়গুলো, দেখো, তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এবং ভ্যালিড ইমেল আইডি লাগবে। কি বললাম? ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি। যাদের তোমাদের ইমেল আইডি তৈরি করা নেই, তোমরা অবশ্যই কিন্তু একটা তোমাদের ইমেল আইডি তৈরি করে নেবে, ঠিক আছে? বা ফর্ম ফিল আপের সময় করলেও হবে, তো অবশ্যই সেটা থাকা চাই। এবং মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ভাইটাল একটা মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা তুমি ফর্ম ফিল আপের সময় দেবে সেটা কিন্তু অতি অবশ্যই তোমাদের লাস্ট অবধি, তুমি যদি কাউন্সিলিংয়ে চান্স পাও, সে চান্স পাওয়া পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত তোমাদের সেই মোবাইল নাম্বারটা যদি মন থাকে, সেটা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে, এটা কিন্তু খুব ভাইটাল। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আর মনে রাখতে হবে, তোমার দেখো, তোমরা যখন একবার রেজিস্ট্রেশন করে ফেলবে এবং সাবমিট করে ফেলবে, যদি অ্যাপ্লিকেশানের মধ্যে কোথাও তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয়গুলো তোমাদের যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে এই সমস্ত বা এই ডাটাগুলো তোমাকে কিন্তু আর কারেকশান করার কোনো রকম সুযোগ দেবে না WBJEB। ওকে, তাহলে এই সব বিষয়, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, যে ডেট অফ বার্থ, তাহলে এই বিষয়গুলো বা এই ডাটাগুলো যখন তোমরা ইনপুট করবে অ্যাপ্লিকেশানে, তখন অবশ্যই করে ভালো করে চেক করে একবার নেবে, তারপরে সাবমিট করবে। ওকে, আচ্ছা, এটা গেল। এবার বলছে এখানে একটা সাবধান বাণী রয়েছে, যে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে না বলেছে। আমি টোটালি বলছি, ইনফরমেশান যে বুলেটিনটা রয়েছে সেই ইনফরমেশান বুলেটিনটা থেকে কিন্তু বলছি, এখানে যা বলা রয়েছে আমরা কিন্তু সেটাই আমি বলছি। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের স্ক্যান কপি অফ ফটোগ্রাফ, এক কপি ফটো লাগবে, সেটা স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে? আর সেই সঙ্গে তোমাদের সিগনেচার,
হ্যাঁ, সিগনেচারটাও তোমাকে আপলোড করতে হবে। তো ফটোকপি যাতে পাসপোর্ট সাইজের ফটোকপি সেটা রিসেন্ট হয়, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। যদি ফটোকপিতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়, তোমাকে কিন্তু 2-1 দিনের মধ্যে মোবাইলে তোমার SMS আসবে। সেই SMS ধরে তোমাকে যেদিন আসবে সেই একদিনের মধ্যেই তোমাকে কিন্তু ফটোকপি বা সিগনেচার আপলোড করার ক্ষেত্রে তোমাকে কারেকশান করে নিতে হবে। এটা গেল, ঠিক আছে। আর যে বিষয়, যদি অন্য কোনো ভুল থাকে, অর্থাৎ তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ডোমিসাইল, ঠিক আছে, এই সমস্ত বিষয় বাদ দিয়ে তোমাদের যদি অন্য কোনো বিষয়ে ভুল থাকে, তাহলে অতি অবশ্যই করে তোমাদের একটা কারেকশান পিরিয়ড দেবে। সেই কারেকশান পিরিয়ডে সেগুলো তোমরা কারেকশান করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি, তাহলে এই বিষয়গুলো তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে ভ্যালিড একটা ইমেল আইডি, মোবাইল নাম্বার, এটা কিন্তু তোমাদের লাগবেই, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। আর তোমাদের কি লাগবে, তোমাদের যে বিষয়গুলো ভুল করা যাবে না সেটা বললাম, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই অতি সাবধানতা অবলম্বন করে করতে হবে। আর একটা বিষয় তোমাদের যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের এবারে সিট সংখ্যা কেমন হতে পারে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। দেখো, আমি এর আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের ANM এর সিট সংখ্যা এবারে কিন্তু কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু ইতিমধ্যে আমি একটা ভিডিওর মাধ্যমে সেটা বলেছি। আচ্ছা, এবারে তোমাদের GNM এর ক্ষেত্রে মেল যে ক্যান্ডিডেটরা তোমরা রয়েছো, মেল ক্যান্ডিডেটদের ইনফরমেশান বুলেটিনে বলা রয়েছে যে মেল ক্যান্ডিডেটদের তোমাদের দুটো হচ্ছে গভর্নমেন্ট কলেজ থাকবে, একটা অশোকনগর, একটা হচ্ছে বাঘাযতীন, এই দুটোই থাকছে। তোমাদের সিট সংখ্যা সেটাই তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশ পেলেই বোঝা যাবে। তোমাদের সিট সংখ্যা হয়তো 125 বা 30-এর মতো এরকম থাকতে পারে টোটাল। আর কিছু প্রাইভেট কলেজ তোমাদের ছেলেদের জন্য থাকছে এবারে, ওকে। আচ্ছা, এবারে আসছি ফিমেলদের ক্ষেত্রে। দেখো, ফিমেলদের ক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা GNM এর ক্ষেত্রে এবারে প্রায় 3000-এর কাছাকাছি বা তার একটু বাড়তে পারে। আমি গভর্নমেন্ট কলেজের কথা বলছি, যে গভর্নমেন্ট কলেজের সিটগুলো তোমাদের টোটাল 3000-এর কাছাকাছি বা একটু বেশি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল সিট সংখ্যা। আর তোমাদের যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে দেখো, এই মুহূর্তে কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের শো করতে হচ্ছে না বা তোমাদের আপলোড করতে হচ্ছে না। তো অনেকের হয়তো দেখা গেল SC সার্টিফিকেট নেই, কিন্তু সার্টিফিকেটটা তোমরা কিছু দিনের মধ্যে পেয়ে যাবে। যদি তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা SC শো করবে বা OBC শো করবে, বা সার্টিফিকেটটা তোমরা হচ্ছে কি বলে, তোমরা সেখানে পুট করতে পারো যে আমি অমুক কাস্টে বিলং করি। যদি সার্টিফিকেটটা পেয়ে যাও 1-2 মাসের মধ্যে, না হলে কিন্তু পরবর্তীতে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কলেজগুলোতে, তখন যদি তোমরা সেই সার্টিফিকেট দেখাতে না পারো, তাহলে তোমাদের সেই কাউন্সিলিংয়ে যে তুমি কলেজটা পাবে, অর্থাৎ অ্যালটমেন্টটা, সেই অ্যালটমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু করবে না। যদি কারো সার্টিফিকেট একদমই না থাকে বা এখনও অ্যাপ্লাই করোনি সার্টিফিকেটের জন্য, তাহলে কিন্তু তোমরা ভুলেও কিন্তু তোমাদের সেই কাস্টের তোমরা পুট করবে না, যে তুমি SC হও বা OBC হও বা আদার্স হও, PWD হও, সেই ধরনের ভুল কিন্তু, বা সিভিল ডিফেন্স হও, সেই ভুলগুলো কিন্তু করবে না যদি তোমাদের সার্টিফিকেটে তুমি অ্যাপ্লাই করোনি বা তুমি পাবে না, ঠিক আছে। কারণ এই ভুলগুলো কিন্তু অনেকেই করে ফেলে। ফর্ম ফিল আপের সময় দেখা গেল সে সিভিল ডিফেন্স CD দিয়ে দিল, কিন্তু CD সার্টিফিকেট কাউন্সিলিং হয়ে গেল, CD সার্টিফিকেট হাতে পেল না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো ফর্ম ফিল আপের সময় তোমাদের নজর দিতে হবে, ওকে। তো তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে, অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক দেবে, এটা আমার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।